আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ ডে 2 তে আমরা কোথায় গেলাম, কি কি করলাম আর কেমন ক্রাউড ছিল, কেমন ছিল, এটাতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লেগেছে কিনা তাই আজকে শেয়ার করব। তো সকালবেলা উঠেই আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আর এইটা ছিল আমার ঈদ ডে 2 ড্রেস, যেটা অলরেডি আপনাদেরকে আমি গেট রেডি উইথ মি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে ফেলেছি। তো যাই হোক, রেডি হয়ে আমরা সুন্দর করে রওনা দিয়ে দিলাম আর রাস্তাটা একেবারেই ক্লিয়ার ছিল যেহেতু সকাল ছিল। আর এই মসজিদটা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ, খুব দূর থেকে দেখা যাচ্ছিল। তো আজকে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে উদয়পুর, যেটা হচ্ছে আপনার বসুন্ধরা বলতে পারেন, আবার বাড্ডাও বলতে পারেন। এটা হচ্ছে বাড্ডার বেড়াইতে অবস্থিত। এই ভিতরের একটা এরিয়া, খুব ভিতরে, যেতে যেতে একদম অস্থির হয়ে গেছি, কারণ অনেক বেশি দূর আমাদের লোকেশন থেকে। সেই জন্য আমরা কিন্তু একদম সকাল সকালই রওনা দিয়ে দিয়েছিলাম, যেন আমরা ভিড়টাকে অ্যাভয়েড করতে পারি। বাট সেটা কি আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন, সো যাওয়ার পরে দেখলাম ভালোই ক্রাউড ছিল। এখানে ওদের হচ্ছে যে আগে টিকিট কিনতে হবে, বা হচ্ছে আপনি হচ্ছে যে খাবার পারচেস করলে হচ্ছে এন্ট্রি ফিটা একদম ফ্রি থাকবে। খাবারগুলো এত বিরক্তকর খাবার ছিল, হচ্ছে কিছু টুকটাক খাবারের সাথে আপনি হচ্ছে 2500-3000 টাকা করে অ্যাড ফি করতে হচ্ছিল। আমরা জাস্ট 1000 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করে নিয়েছিলাম। ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম পরিবেশটা খুব সুন্দর, ক্রাউড ও রাশটাও মোটামুটি কম ছিল, যেহেতু আমরা সকালবেলা গিয়েছি। খুব ভালোই লাগছিল। দেন আস্তে আস্তে করে অনেক মানুষ হয়ে যাচ্ছিল। আর এইখানে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। প্লেগ্রাউন্ডটা মোটামুটি ভালোই বড় ছিল, সো আমার বাচ্চাদেরকে আমি এখানে দিয়েছিলাম। খুব মজা করে ওরা তো এনজয় করতেছিল। রাফাইজ জাওয়ানিয়া যেখানে প্লেগ্রাউন্ড পায় সেখানে হচ্ছে যে সেখান থেকে আর আসতে চায় না, সো ওদেরকে এখানে দিয়ে আমি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটু ফটোশুট করে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি যেহেতু সকালবেলা গিয়েছিলাম, সো একটু খালি পেয়েছিলাম। বাট আস্তে আস্তে এত মানুষের ভিড়, দেখতেই পাচ্ছেন আপনারা, অলরেডি আমার পিছনে হচ্ছে মানুষ দিয়ে ভরে যাচ্ছিল। তারপর আমরা এখানে থেকে প্রায় হচ্ছে যে দুপুরের দিক যখন চলে আসে, তখন আমরা ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার জন্য এখানে একটা জুস বার পাবেন, বা হচ্ছে টুকিটাকি আপনারা স্ন্যাক্স জাতীয় খাবার খেতে পারবেন। বাট এখানে ভিড়টা দেখেন, লিটারালি আমি জাস্ট হচ্ছে মেজাজ খারাপ হইতেছিল। মানে হচ্ছে দুপুর দিক হচ্ছে আর একদম জ্যাম হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা বের হয়ে পড়লাম, ভাবলাম এখানে খাবো না। যেতে যেতে দেখলাম এখানে একটা চায়ের দোকানটা খুব ইউনিক ভাবে করা আছে। সো আমরা ওইখান থেকে বের হয়ে সুন্দর করে চলে গেলাম কোর্ট সাইড রেস্টুরেন্টে। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমরা যখন ওইখান থেকে বের হচ্ছিলাম, বের হতে হতে দেখি ওরে বাবা এত লম্বা সিরিয়াল, মানে এরা সব হচ্ছে ভিতরে যাবে। আমি যদি একটা ভিডিও নিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে যেই একটা অবস্থা ছিল। আমরা জাস্ট যে ওরা যে এটার ভিতরে ঢুকবে, এত মানুষ জায়গা কোথায় দিবে, আর এরা যাবে কখন আর ব্যাক করবে কখন। তো এখানে এসেই আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছি। এখানে নিয়ে নিয়েছিলাম রুই মাছ, অনেক রকম ভর্তা, এটা হচ্ছে মাটন দিয়ে রাইস, আর এটা ছিল হচ্ছে চাটগাইয়া চুই ঝাল উইথ হচ্ছে রাইস। সো এগুলো হচ্ছে যে দুপুর দিকে খাবো, কারণ ঈদের মধ্যে যেহেতু পোলাও মাংস খেতে থাকি, তো একটু ভাত টাইপের কিছু খেতে ইচ্ছে হচ্ছিল। তো লাঞ্চটা একটু দুপুরের আমি ভাত আর ভর্তা, তারপর মাংস, ফিশ, এগুলো দিয়ে হচ্ছে যে কমপ্লিট করে নিলাম। আর বিকেলটাও আমরা সেখানেই হচ্ছে সুন্দর করে স্পেন্ড করেছি, খুব মজা করে। তারপর